যে আমরা যখন মনে করেন ইনপুট র্যাকে যখন ইনপুট নামে, তখন আমাদের আগে দেখতে হবে যে আমার এই ইনপুট র্যাকটা মানে আমার আগের কোনো কাজ, কোনো বডি, কোনো পার্ট পাতি, কোনো সুতা, কোনো কার্টুনের অংশ, কোনো কিছুই আছে কিনা এগুলো আগে আমাকে নিশ্চিত করতে হবে। যদি এগুলো থাকে আমাকে ওগুলো সব সরাই ফেলে, সরানোর পরে আজকে যে ইনপুটটা আসবে ওই ইনপুটটা নতুন ভাবে আমি র্যাকে সুন্দর করে চালাবো। তাইলে কি হবে, আমার মানে আগের গ্যাদারিং কিছু থাকলো না, আমার জায়গাটা নিট অ্যান্ড ক্লিন। আমার এই যে 5S এর যে আলোচনাটা, এই 5টা প্রক্রিয়ায় কিন্তু সব হচ্ছে কর্ম সেকশন পরিচালনা করার জন্য, এর বাইরে কিন্তু কিছু নেই। 5টা এল দিয়ে যে 5টা শব্দ এখানে তৈরি হবে, 5টা শব্দ যেভাবেই নিয়ে যাবো আমি, সব কিন্তু আপনাকে ফোকাস করবে সেকশন সাজায় গোছায় কাজ করার জন্য। তো এটা প্রথম ছিল আমার শর্টের যে কাহিনীটা, এটা হচ্ছে একটা উদাহরণ দিলাম যে জিনিসটা এরকম। এটা শুধুমাত্র ইনপুটের জন্য না, আমি ইনপুট বলছি থেকে ইনপুট না, ইনপুট থেকে আউটপুট পর্যন্ত একবারে কোয়ালিটি টেবিল পর্যন্ত এই পুরো এরিয়ার ভিতরে আমার প্রয়োজনীয় জিনিস কোনটা, অপ্রয়োজনীয় জিনিস কোনটা, আমার এই জিনিসগুলো আগে ফাইন্ড আউট করতে হবে। বুঝা, প্রয়োজনীয় যেগুলো আমার লাগবে এই জিনিসগুলো আমি সুন্দর করে গোছায় রাখবো, যেটা অপ্রয়োজনীয় এটা সরাই ফেলবো। তাহলে আমার এই শর্ট মানে বাছাই করা, এটা তো সবাই বুঝছি আমরা, মানে শর্টটা কি কারণে ব্যবহার হয়েছে। আর এরপরে এই 5টা শব্দের যে এটা আপনারা এটা কপি করে নিয়ে সবাই এটা মানে আপনারা প্র্যাকটিস করবেন। কারণ আজকে আমি এটা আলোচনা করতেছি, আজকে 1 তারিখ, ওটা যে 6টা ধাপ আছে, 5টা বলছি কিন্তু আরো একটা আছে, ওটা হচ্ছে অ্যাড অফ। 6টা ধাপ মানে 6 দিন আমি ওটা নিয়ে কাটাই যাবো। এই 6 দিন থাকবে কি, ছুটির পরে সবাইকে এরকম ডাকে। এখন মনে করেন আমাদের ফ্যাক্টরিতে কাজ কম আছে, আমরা এগুলো নিয়ে এখন শেখার সময়, যখন কাজ বেশি থাকে, রাত 10টায় ছুটি হবে, তখন কি এগুলো করার মন থাকবে না। এই জন্য এখন আধা ঘন্টা সময় যদি আমরা ছুটি পরে ব্যয় করি আমাদের সবার জন্য ভালো। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। এখন মনে করেন যে শর্টের যে কথাটা আমি আপনাদেরকে বললাম, এই শর্ট আমাদের কর্ম সেকশনে যে জিনিসটা লাগবে এটা রাখবো, আদারওয়াইজ যেটা লাগবে না এটা সরাই ভালো। এটা তো বোঝা গেল। এরপরে হচ্ছে দ্বিতীয়টা হচ্ছে আমার সেট ইন অর্ডার। সেট ইন অর্ডার মানে হচ্ছে ক্রমান্বয়ে সাজানো, ক্রম অনুসারে সাজানো। এখন এই জিনিসটাই মানে আমি আবার এটা দিয়ে বোঝাচ্ছি যে এখানে আসলে বিষয়টা কি। মনে করেন আমার এই 1 নম্বর ফাইল, এটা হচ্ছে 2 নম্বর ফাইল, এটা 3 নম্বর, এটা 4 নম্বর। এখন আমি আমার কাজ করতে গেলে আমার সর্বপ্রথম আমার 1 নম্বর ফাইলটা লাগে, আমি এটাকে রাখবো সবার উপরে, এরপরে 2 নম্বর, পরে 3 নম্বর, পরে 4 নম্বর। এই একইভাবে আমি এটাকে সাজাবো। সাজাইলে কি হবে যে আমি প্রয়োজনের সময় আমার যে কোনো কাজে আমার এখন ওই জিনিসটা দরকার, আমি জোর দিয়ে ওখানে যাবো যে আমার এটা ওখানে রাখা আছে, আমি যেই গাড়ি নিয়ে আসবো, যাই দেখবো কি আমার উপরের জিনিসটা আমার দরকার, এই যে আমি উপরে রাখছি, নিয়ে চলে আসে সিরিয়াল করে। তাহলে এটা কি হলো, শর্ট টাইমে আমার যে জিনিসটা প্রয়োজন আমাকে খুঁজে বের করতে খুব সুবিধা হবে। এই সেট ইন অর্ডার মানে ক্রম অনুসারে সাজানো, এটা ধাপটা হচ্ছে এরকম। এটা বোঝাইছে এটা যে আমরা যে ইনপুটটা যখন রেখে নিয়ে আসি সেম এই রেখে নোয়া যাবে।